সরকার পতনের পর ১১ দফা দাবি নিয়ে কর্মবিরতিতে যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এতে নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি ভেঙে পড়ে দেশের ট্রাফিক ব্যবস্থাও। ঠিক তখনই রাস্তায় নেমে নিয়ন্ত্রণের কাজ শুরু করেন শিক্ষার্থীরা। রোববার সন্ধ্যায় কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদক পরিবহনের খবর পেয়ে ঢাকাগামী নকশি এক্সপ্রেসে তল্লাশি চালায় শিক্ষার্থীরা। এ সময় ১০ কেজি গাঁজা উদ্ধার করে তারা। একই সময় এনা পরিবহনের একটি বাসেও তল্লাশি করে প্রায় ১১ কেজি গাঁজা উদ্ধার হয়। তবে পালিয়ে যায় বাস চালক ও মাদক পরিবহনকারী। এছাড়া ভুরুঙ্গামারী উপজেলা থেকেও ৯ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। চড়াইখোলা ব্রিজে আমাদের ছাত্রদের নিয়ে উদ্ধার অভিযান চালাই, মাদক উদ্ধার অভিযান। তখন আমাদের শিক্ষার্থীরা আনুমানিক ৭টার দিক থেকে এই উদ্ধার অভিযান চালায়। সেখানে আমরা প্রথম অবস্থায় ৫০-৬০টার মতো বাস আটকাই, বাস, ট্রাক, মাইক্রোবাস। আটকানোর পরেও কোনো মাদক পাইনি। এমন তো অবস্থায় একটি নকশি এক্সপ্রেস নামে এক বাসে আমরা একটি মাদকের পাই, গাঁজার একটি টুকলা পাই। আনুমানিক ১২ কেজি, প্রায় ১২ কেজি গাঁজা থাকে সেখানে। সুপারভাইজারকে আমরা থানায় নিয়ে আসি, তাদেরকে মামলা দেওয়ার ব্যবস্থা করি। ওসি স্যারের সাথে কথা বলি। এখানে অনেক আমার যে শিক্ষার্থীর বড় ভাই আছে, ছোট ভাই আছে, যা সবাই আছে, সবার সহযোগিতাতে আমরা কাজটি সম্পূর্ণ করেছি। আর সেনাবাহিনী ছাত্রদেরকে স্যালুট জানাই তাদেরকে, তারা আমাদের পাশে ছিল। তাদের সহযোগিতাতে আমরা সেই কাজটি সম্পূর্ণ করতে পেরেছি কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়া। আর আমরা সকল শিক্ষার্থীকে বলতে চাই যে আমরাই এই দেশকে নতুনভাবে সংস্কারের জন্য এগিয়ে নিয়ে যাব, আমরাই পারবো সব। পরে মাদক উদ্ধারের বিষয়টি নাগেশ্বরী থানায় অবস্থানরত পুলিশ ও সেনা সদস্যদের জানালে মাদকসহ ২ জনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে পৃথক ২টি মামলা করে পুলিশ। তল্লাশি করাকালীন ড্রাইভার সহ একজন পলাতক থাকে, সেখানে চেক করে ১১ কেজি গাঁজা উদ্ধার করে আমাদেরকে খবর দিলে আমাদের থানা পুলিশ যায়, গিয়ে সিজার লিস্ট করে নিয়ে আসে। পশ্চিম বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক এবং যারা সাধারণ ছাত্রছাত্রী আছে তাদেরকে স্বাগত জানাই, তারুণ্যের শক্তিকে সবসময় আমরা স্বাগত জানাই। তাদের এই কাজ অবশ্যই অত্যন্ত প্রশংসনীয়। আমরা তাদের কাছ থেকে আসামি এবং আলামত হেফাজতে নিয়ে আমরা মামলা রুজু করেছি। আগামীকাল আমরা আসামিদেরকে বিজ্ঞ আদালতে পাঠিয়ে দেব। আজ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কর্মবিরতি শেষে কাজে ফিরলেও সড়কে সহায়তা করছেন শিক্ষার্থীরা। ডেস্ক রিপোর্ট।